সমস্ত মসজিদে আল কুবার মুসাল্লিগণ, আমি আপনাদের সামনে যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হচ্ছে আপনার সূরা মায়েদার ৭২ নম্বর আয়াত। ইন্নাহু মায়ুশরিক বিল্লাহি, নিশ্চয় যারা শিরকে করেছেন, যারা শিরকে লিপ্ত হয়েছে, ফাকাদ হারাম আল্লাহু আলাইহিল জান্নাত, তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছে। ওহু ওয়ান্নুহুন নার ওয়া মা লিজ্জালিমিন আনসার, আর এদের জায়গা হচ্ছে নার, জাহান্নাম, আর এদের কোনো সাহায্যকারী নেই। এই আয়াতের মধ্যে দেখতে গেলে আপনারা দেখতে পাবেন আয়াতটা কত কঠোর। যখনই মানুষ শিরকে লিপ্ত হবে তখন তার সমস্ত কাজ কাম, ইবাদত, বন্দেগি, কর্মপদ্ধতি সমস্ত কিছুই কিন্তু বিকৃত হয়ে যায়। যেমন দৃষ্টান্তস্বরূপ বলতে গেলে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাটিতে আসার পূর্বের যে সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা আমরা দেখলেই আমরা সেই জাহেলিয়াতের যে যুগের কথাটা আমরা বড় বড় বক্তাদের মুখে আমরা শুনতে পাই। সে সময়কার কি সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, যারা রাষ্ট্র পরিচালনা করতো তাদের অবস্থা আমরা জানতে পারি। সমস্ত কিছুই বিশৃঙ্খলা, এর একমাত্র কারণ মানুষ শিরকে লিপ্ত হয়ে যাওয়া। মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায় তখন কোনো ব্যবস্থাই ঠিক থাকে না। মানুষের না থাকে জ্ঞান, না থাকে বিচার করার ক্ষমতা, না থাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, নিজের নফসের গোলামি, নিজের নফসের চাহিদা, যা ইচ্ছা যায় সেটাই করে। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট নির্লজ্জ কাজ করতেও তারা দ্বিধাবোধ করে না। নিকৃষ্ট থেকে নিকৃষ্ট লজ্জাজনক কাজ করে তারা আবার অহংকার করে যে আমরা এই কাজটা করেছি, আবার সমাজে বলে বেড়াই। সেই জাহেলিয়াতের এই দৃশ্যগুলি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন তখন তার মনের মধ্যে রেখাপাত করলো, অনুপ্রাণিত হলো যে এ কোন সমাজ ব্যবস্থা। মানুষের মনুষ্যত্ব জ্ঞান নেই, আর মানুষের মনুষ্যত্ব জ্ঞান যখন থাকে না তখন মানুষ জন্তু জানোয়ারের মতন হয়ে যায়। জেনা ব্যভিচার থেকে, জুয়া থেকে, মদ থেকে শুরু করা সমস্ত কিছুই আপনার আম হয়ে যায়। আপনার সেই আরাকানের মেলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাচার সঙ্গে গিয়ে যে দৃশ্যগুলো দেখলেন এবং তার মনের মধ্যে রেখাপাত করলেন, এবং তিনি তখন থেকেই পরিকল্পনার এবং মনে মনে চিন্তা ভাবনা ছোট থেকেই শুরু করে দিলেন এই সমাজ ব্যবস্থার কি করে পরিবর্তন হয়। তখন থেকেই তার মনের মধ্যে একটা রেখাপাত করলো এবং তাদের সেই যে বড় বড় কওম গোত্রের লোকের সঙ্গে আলাপের মাধ্যমে তিনি কি করলেন, একটা হিলফুল ফুজুল কমিটি গঠন করলেন। আপনার সমস্ত নবীদের জীবন যখন আপনি দেখবেন, তার প্রথম জীবন ব্যবস্থা থেকে যে সমাজে থাকবে, সে সমাজ থেকে সমস্ত মানুষ থেকে ঊর্ধ্বে তার চরিত্রটা থাকবে। আপনার সমস্ত নবীদের ক্ষেত্রে আপনার তিনার চিন্তা ভাবনার ভিতরেও সেরকমই ছিল আপনার। এবং সমস্ত গোত্রের যারা প্রধান তাদেরকে নিয়ে বসলেন এবং যে কমিটি গঠন করলেন, সেই কমিটির মাধ্যমে মানুষকে ভালো কাজে উদ্বুদ্ধ করা এবং সর্বস্তরের নিকৃষ্ট যে কাজগুলো, জেনা, ব্যভিচার, অত্যাচার, নিপীড়ন, সুদ, মদ সমস্ত থেকে কি করে মানুষকে বিরত করা তার চিন্তা ভাবনা এবং মাঝে মধ্যে বৈঠক করা শুরু করলেন। আপনার
এই যে সমাজ ব্যবস্থা, আমরা কত বুক ফুলিয়ে বলি আইয়ামে জালিয়াত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগের কথা বলি আপনার, কিন্তু বর্তমান অবস্থা যদি আমরা দেখি, আমরা নিজেকে সভ্য এবং ভদ্র, শিক্ষিত, জ্ঞানী বলে দাবি করি, কিন্তু সেই সমাজ ব্যবস্থা আর বর্তমান সমাজ ব্যবস্থা, তখনকার মনুষ্যত্বহীন মানুষ, বর্তমান যে মানুষ, তার মধ্যে কি কোন তফাৎ আছে? এর উপরেই কিছু আমি কথাবার্তা বলবো। আজকে কলকাতা বারুইপুরের যে ঘটনা, আপনার জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত মানুষের হৃদয়কে কাঁপিয়ে দিয়েছে। আপনার যে ছোট বাচ্চা যে কিছুই বুঝে না, অবলা, তার সঙ্গে এই যে আচরণ আপনার, এর কারণটা কি? আপনার যে কিছুই বুঝে না, যার সম্বন্ধে কোনো জ্ঞান রাখে না, যখন তাকে বস্তাতে বেলে পুকুরে ফেলে দেওয়া হয়, তখন সে জীবিত আছে, রিপোর্ট বলছে আপনার। অথচ থানার সামনে গিয়ে কেস দিচ্ছে আপনার, মানুষ অভিযোগ জানাচ্ছে, বাপ মা গিয়ে ক্রন্দন করছে, অভিযোগ জানাচ্ছে, কিন্তু থানার কোনো এলদোল নেই আপনার। পূর্বে যে সরকার, বর্তমান সরকার, সব একই অবস্থা আপনার। আইন, শাসন, কোর্ট, পুলিশ, প্রশাসন, সমস্ত কিছুই আপনার কাদের জন্য? আমি যতটুকু জ্ঞানে দেখেছি আপনার, জমিদারি ব্যবস্থা থেকে, ইংরেজদের ব্যবস্থা থেকে, বর্তমান সরকারি ব্যবস্থায় যা কিছু দেখি আপনার, একমাত্র নিচু তলার মানুষকে দাবিয়ে রাখার জন্যই আইন আপনার। এই আইনের মধ্যে কিন্তু আপনার বড় বড় যারা মাছ আছে আপনার, আইনের যারা হর্তাকর্তা আছে আপনার, তারা কিন্তু আপনার এই আইনের আওতায় পড়ে না। আপনার ঘুষ দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে যেভাবে হয় তারা পার পেয়ে যায়, কিন্তু শাস্তিটা কাদের হয়? আপনার নিচু তলার মানুষ, আপনার যারা আপনার খেটে খায়, দিন আনে, দিন মজুর, এদের সঙ্গেই অবিচার হয় আপনার। আজকে আমার দেখেন এসআইআরে 27 লক্ষের নাম বাতিল। আজকে যারা পয়সা আছে তারা হাইকোর্টে আপিল করছে, হাইকোর্ট আবার ট্রাইব্যুনালে বলছে, তাদের ফয়সলা হয়ে যাচ্ছে, চলে আসছে। সাধারণ মানুষের কোনো জায়গা নেই আপনার, কোনো ফয়সলা আসে না আপনার, কখন হবে এর কোনো নেই আপনার। সরকার কোর্টকে দাবিয়ে দিচ্ছে আপনার, এর ফয়সলা না আসে, ফয়সলা আসে তো এর পরবর্তীতে ভোটের ফলাফল অন্য হয়ে যাবে আপনার। তার জন্য কি করছে আপনার, যারা জজ, ট্রাইব্যুনালের জজ, তারা কি করছে, ব্যক্তিগত কারণ দেখে ইস্তফা দিচ্ছে আপনার। আজকে বারুইপুরের ঘটনা, এসআইয়ের ঘটনা, সরকার পরিকল্পিতভাবে থানাকে বসিয়ে রাখছে আপনার। ওই জাহিলিয়াত আর বর্তমান জাহিলিয়াতে কোথায় আছে আপনার? একটা নাবালিকাকে আপনার বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করে দিচ্ছে আপনার। ওই সমাজ ব্যবস্থা থেকে বর্তমান সমাজ ব্যবস্থা কোথায় তফাৎ আছে আপনার? একটু ভাবি আপনার, এর কারণটা কি? আপনার মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায়, সমাজ যখনকার শিরকের মধ্যে ডুবে যায় আপনার, তার কুফলটা আপনারা দেখতে পাবেন। তার কুফলটা এরকমই হয় আপনার। মানুষ যখন তাওহীদের উপরে দাঁড়িয়ে থাকে, নবী আলাইহিস সালামরা যখন মেহনত করে, সে মেহনতের মাধ্যমে যখন সমাজ তাওহীদের উপরে দাঁড়িয়ে যায়, তখন মানুষ তাওহীদের উপরে দাঁড়িয়ে গেলে তখন একমাত্র তার আল্লাহর মধ্যে আল্লাহর ভয় চলে আসে আপনার। আর যখন আল্লাহর ভয় চলে আসে, তখন তার অপকর্ম করা, আল্লাহর আইন বিরোধী কাজ করা, রাসূলের ফয়সলার বিপক্ষে যাওয়া তার জন্য কঠিন হয়ে যায় আপনার। সে কোনো কিছুই কিন্তু আপনার অত্যাচার কি আপনার যে আল্লাহর আইনের বিধানকে যে সে দমিয়ে চলে যাবে, এরকম তার দ্বারা সম্ভব নয় আপনার। কিন্তু মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায়, মানুষ যখন জালিম হয়ে যায়, মানুষ যখন ফাসেক হয়ে যায়, মানুষ যখন কুফরি করে, মানুষ যখন তাগুতের পূজারী হয়ে যায়, মানুষ যখন শিরকে লিপ্ত হয়ে যায়, তার দ্বারা সমস্ত কাজই সম্ভব হয়ে যায়। আজ যত সমাজে অপকর্ম হয় আপনার,
সমস্ত দেখতে পারবেন আপনার। তিনি একজন প্রভাবশালী ছেলে আছে, নয় সে প্রভাবশালী ব্যক্তি আছে, তার মধ্যে দিন নেই, তার মধ্যে বিচার ব্যবস্থা নেই আপনার। আজকে একটা সাধারণ মানুষ একটা অপকর্ম করতে গিয়ে সে ভাবে আমি যদি থানাতে একটা কেসে পড়ে যাই আমাকে কে উদ্ধার করবে, এবং আমি যে কর্মটা করছি আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমার ঘাড়ে দুই ফেরেশতা যে সে লিখছে, এবং মরার পরে আমাকে যখন আখিরাতে দাঁড়াতে হবে তখন কি আমাকে তার হিসাব দিতে হবে। কিন্তু যারা মুশরিক হয় তারা জানে যে কেউ না কেউ বদলতে আমি পার পেয়ে যাব, আমাকে আমার পীর, আমাকে আমার কুতুব, আমাকে আমার গাউস, আমি আমার নবীর ওসিলায়, আমি আমার বিভিন্ন কারণে আমি পার পেয়ে যাবো তার জন্য তার যারা কিন্তু আপনার এই সমাজের মধ্যে কঠিন থেকে কঠিন কাজ করা সম্ভব হয়ে যায়। একজন আলেমের দ্বারাও কী করে খারাপ কাজ হয়? নিশ্চয় তার ইমানের মধ্যে শিরক আছে, তাওহীদ নেই আপনার। এটাকে আপনাকে ভেবে নিতে হবে যে শিরকের মধ্যে সে লিপ্ত, তার ইমানের মধ্যে শিরক আছে। সে জানে যে আমি কেউ রসিলা দিয়ে, কেউ দোহাই দিয়ে আমি পার পেয়ে যাবো আল্লাহর সামনে, কেউ মাধ্যম দিয়ে আল্লাহর নৈকট্য লাভ করে নেব, না হলে এ দ্বারা অসম্ভব, তার যেটা কাজ হয় না আপনার। সে একজন এমএলএর ছেলে, একজন বিডিও ছেলে, একজন পুলিশ অফিসার ছেলে, যে জানে যে আমি থানাতে টাকা পয়সা দিয়ে তার মাধ্যমে আমি ভার পেয়ে যাবো, তার জন্য তার যেটা বড় বড় কাজ, বড় বড় অপরাধ করা সম্ভব হয়ে যায়। তার জন্যই তারা কিন্তু সেই কাজগুলো তো সংগঠিত হয়। আজ আমাদেরকে এই সমাজ, এই রাষ্ট্রীয় ব্যবস্থা, আজকে এই প্রশাসনিক ব্যবস্থা, আজকে সমস্ত সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট থেকে সমস্ত বিচারপতিরা আজকে সরকারের চাপের মধ্যে। আপনার বিচারপতিরা স্বাধীনভাবে কাজ করতে পারেন। আপনার যখন দেখছে সে বেউপায় তখন কী করে সে ইস্তফা দিচ্ছে আপনার। আজকে দেখতে পাচ্ছেন একটার পর একটা আপনার। এগুলো কথাগুলো বললে গেলে দেশদ্রোহী আপনার, এগুলো কথাগুলো বললে গেলে দেশদ্রোহী। এখন আপনার এই সমাজ ব্যবস্থাকে কি করে পরিবর্তন করা যায়? একমাত্র নবী আলাইহিস সালাম যেভাবে মেহনত করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মাটিতে যে মেহনত করেছি, মসজিদকে তার নিজের প্ল্যাটফর্ম বানিয়েছেন দ্বীনের দাওয়াতের কাজের জন্য আপনার, এবং দ্বীনকে প্রচারের জন্য এবং তাওহীদের দাঁড় করানোর জন্য যে মেহনত করেছেন। বর্তমান সমাজ ব্যবস্থা যদি কিছু সংখ্যক মানুষ যদি আপনার সেই ভূমিকা নেই, নিশ্চয় আল্লাহ তাআলা এই সমাজ ব্যবস্থার পরিবর্তন আনবেন আপনার। না হলে এই সমাজ ব্যবস্থা দিনের দিন তলিয়ে যাবে আপনার। এমন জায়গায় যাবে মানুষ যে এখানে সমাজে বসবাস করবে তার সেইটুকু অধিকারটাও মানুষের থাকবে না আপনার। আজকে আমাদেরকে যদি দিনের কাজের জন্য মসজিদে বসার জন্য 2 ঘন্টা সময় বলা হয়, আমরাই নিজেরাই অনেক সময় বিভিন্ন অজুহাত দিয়ে বেরিয়ে হয়ে চলে যাই। তো আজকে আমরা কি পার পেয়ে যাব? আজকে সাহাবাদের জিন্দেগানি দেখতে গেলে আপনার তাদের জিন্দেগানিতে ভাবতে অবাক লাগে। আমরা বলি যে তারা পাথর বেঁধেছিল পেটে, খাবারে খিদার অভাবে। কেন? তারা ঘর সংসার করতে পারতো না, টাকা ইনকাম করতে পারতো না, রোজগার করতে পারতো, ব্যবসা বাণিজ্য করতে পারতো, তাদেরকে টাকা পয়সা ছিল না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তো বিরাট সম্পদের অধিকারী ছিলেন, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বিরাট সম্পদের অধিকার ছিলেন, তালহা রাদিয়াল্লাহু তাআলা তো বিরাট সম্পদের অধিকার ছিলেন। তাদেরকে তো সম্পদের অভাব ছিল না আপনার, কিন্তু তারা শেষ জীবনে কিন্তু আপনার নিঃস্ব হয়ে গেছেন আপনার। কিসের জন্য? একমাত্র জান্নাত পাওয়ার জন্য এবং জাহান্নাম থেকে বাঁচার জন্য আপনার। আজকেও আমাদেরকে যদি জান্নাত পেতে হয় এবং জাহান থেকে বাঁচতে হয় এবং শিরকের সমাজ ব্যবস্থা থেকে বের হতে হয়, একমাত্র আমাদেরকে সেই মেহনত মসজিদ কেন্দ্রিক একটা আলোচনার ব্যবস্থা করতে হবে আপনার। মানুষকে ডেকে ডেকে নিয়ে আসতে হবে আপনার, দরকার পড়লে বাড়ি বাড়ি যেতে হবে আপনার। তাহলে এই সমাজ ব্যবস্থার পরিবর্তন হতে পারে। নাহলে আমাদের সন্তান শক্তির ভবিষ্যৎ কিন্তু শেষ আছে আপনার। এই ঘটনাগুলো দেখে নিজের ছেলে মেয়েদের দিকে দেখে আমি একবার দেখতে গেলে নিজের দুঃখ হয় যে ওই মেয়েটার সঙ্গে আমার মেয়েটার কী তফাৎ আছে আপনার। আমার মেয়ের সঙ্গে এরকম ব্যবহার হবে না, এটা কি হতে পারে? একজন মেয়ে ছেলে স্কুলে যেতে যেতে তার জন্য নিরাপত্তা নেই আপনার। এত পুলিশ ব্যবস্থা, এত রাষ্ট্রীয় ব্যবস্থা, আবারও তারা সরকার বড় বড় মুখে কথা বলে, নারী সুরক্ষা, নারীর সম্মানের কথা বলে আপনার, বড় বড় কথা বলে আপনার। অথচ তারাই কিন্তু আপনার ওই মেয়েদেরকে বেঁচে থাকার অধিকার থেকে বঞ্চিত করছে আপনার। আজকে যদি আপনার এখনই আমাদেরকে একটা সিদ্ধান্তের দিকে আসতে হবে আপনার যে আমরা কী করব। মসজিদ কেন্দ্রিক, মসজিদ থেকে বাইরে আপনার
বর্তমান মুসলিম সমস্ত ব্যবস্থাকে যদি আমরা দেখি আপনার ভাবতে অবাক লাগে। দিনের আলে আলে দুনিয়া কামাই করছে আপনার, দিনের আলে দুনিয়া। জীবনী জালসার নামে যেভাবে মানুষের সঙ্গে প্রতারণা করছে আপনার, মাছকে মাছ ধরে চাঁদা কালেকশন করছে আপনার, এক রাতেই আপনার হাওয়া মিঠাইয়ের মতো টাকা সমস্ত শেষ আপনার, কিন্তু কাজের কাজ কিছুই নাই। অথচ দেখেন যে এটাকে নিয়ে তারা বইয়ার করে যে এই কাজটা করে আমরা জান্নাত পেয়ে যাব। যারা এই কাজের কমিটি তারা মনে করছে এই কাজটা করে আমরা বিরাট কাজ করে নিচ্ছি আপনার, অথচ কাজের কাজ কিছুই নয় আপনার। কেননা আমরা যাদেরকে আপনার আলেম সমাজ বলছি আপনার, তারা কি করেছে, মসজিদের কাজকে, মসজিদে নবমীর কাজকে, সেই কাজটাকে নিয়ে গেছে মাঠে গিয়ে আপনার, বাজারে নিয়ে গেছে আপনার, বাজারে নিয়ে গিয়ে লুটপাট চলছে আপনার, রাতের অন্ধকারে আপনার প্রতারণা দিয়ে টাকা কালেকশন করছে আপনার। কথাগুলো বলতে গেলে আপনার আমাদের সমাজের আলেমদের গায়ে লাগে আপনার, যেভাবে হোক প্রতারণা করে হোক টাকা আপনার তো কালেকশন করছে আপনার, নিজের পকেটে ভরলো আপনার, সমাজেরও কিছু হলো আপনার, কিন্তু মানুষের কিছুই হলো। মানুষ যেখানে শিরকের অবস্থায় শিরকি দাঁড়িয়ে আছে। আজকে যদি একটা সাহাবাদের জিন্দেগানি যদি দেখি আপনার, আমাদের দৈনন্দিন জীবনে আপনার, স্বামী স্ত্রীর জীবনে, ছেলে মেয়েদের জীবনে আপনার, আমার অতিষ্ঠ আপনার, ছেলে নিজের ইচ্ছা মতো চলে, মেয়ে নিজের ইচ্ছা মতো চলে, স্ত্রী নিজের ইচ্ছা মতো চলে। হয়তো দুই একটা ফ্যামিলি আনুগত্য আছে, সঠিকভাবে চলে, কিন্তু 95, 94, 96, 90% ফ্যামিলি দেখেন আপনি দাউ দাউ করে জ্বলছে আপনার, নিজের ছেলে মেয়েকে নিয়ে আপনার। আজকে আমরা নিজের আসল জায়গাকে ছেড়ে দিয়েছি, মসজিদে নববীর কাজকে আমরা ছেড়ে দিয়েছি। আমরা বাতিল, যেটা বেদাতি কাজ, মানুষকে লুটতরাজের কাজ, কিছু ব্যবসায়িকের মুনাফা, কিছু আলেমদের মুনাফা, কিছু সমাজের মুনাফা, মসজিদের উন্নতিকল্পে, কবরস্থানের উন্নতিকল্পে, ঈদগাহার উন্নতিকল্পে, এগুলো উন্নতি যথেষ্ট হচ্ছে আপনার, পাকা হয়ে যাচ্ছে আপনার, কিন্তু মানুষের উন্নতি নেই আপনার। একটা ছোট ঘটনা বলেই আমি শেষ করব আপনার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনার 63 বছরের মেহনত করেছিল আপনার, সেই আইয়ামে জাহালিয়াতের সমাজ ব্যবস্থা কোন জায়গায় গিয়েছিল আপনার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তার স্বামী আবু সালমার সঙ্গে পরামর্শ করছেন, এবং তারা বলছেন যে আমরা দুইজনা দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো, কিন্তু বেঁচে থাকার পরে আমরা যখন যে আগে মারা যাই আমরা বিবাহ করব না। কেননা আমি শুনেছি যে পুরুষ বা যে স্ত্রী স্ত্রী মরে যাওয়ার পরে বা স্বামী মরে যাওয়ার পরে সে আর বিবাহ করবে না, তাহলে সেই স্বামীকে বা সেই স্ত্রীকে সে জান্নাতে পাবে। স্ত্রী এই কথা বলার পরে আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমারও তো কিছু মত আছে, তুমি আমার কিছু শুনবা? আমি তোমার সঙ্গে পরামর্শ করার জন্যই তো আমি এই কথা বললাম। স্বামী স্ত্রীর মেল মহব্বত দেখেন আপনার, আমি তোমার পরামর্শ নেওয়ার জন্যই তো আমি এই মতটা প্রকাশ করলাম। কটা ফ্যামিলির মধ্যে আছে আপনার? এখন স্বামী বললে স্ত্রী রাজি হচ্ছে না, স্ত্রী বললে স্বামী রাজি নেই কথাতে আপনার। অথচ স্বামী স্ত্রী দুইজনের দাম্পত্য জীবন একমাত্র দুইজনের মতের মিলের উপরেই নির্ভর করে তার ভবিষ্যৎ জীবন শান্তি না অশান্তি আপনার। তো আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন যে আমি মৃত্যুর পরে তুমি যদি জীবিত থাকো তুমি বিবাহ করে নিও, এবং হে আল্লাহ, তখন তিনি দোয়া করলেন আল্লাহর কাছে যে আমার থেকে উম্মে সালমাকে উত্তম স্বামী দান করিও। তার স্বামীর মন মেজাজ কেমন ছিল, তাদের স্বামী স্ত্রীর মহব্বতই কেমন ছিল যে আমার থেকে উত্তম স্বামী দান করিও, তাকে যেন কোনোদিন কষ্ট না দেয়। আমাদের স্ত্রীরাই এরকম করে, আমাদের স্বামীরা এরকম করে, আমরা করতে পারি কি? মেহনতের কি ফল ছিল মসজিদে নববী, মেহনতের কি ফল ছিল আপনার? মসজিদে মেহনতের আপনার একটা প্রভাব সমাজে পড়বে আপনার। তখন আবু সালমা কিছুদিন পরে আপনার ইন্তেকাল করে এবং সে দোয়া কবুলও হয়ে যায় আপনার।
পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাহাকে বিবাহের প্রস্তাব দেন, তিনি তাতে সম্মতি দেন না। পরবর্তী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিবাহের প্রস্তাব দিলেন এবং তিনি বলেন যে আমার মধ্যে কিছু অহমিকা আছে, আমার ছেলে মেয়ে আছে, তুমি কি তাতে রাজি হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমার অহমিকা আল্লাহ তাআলা দূর করে দিবেন, আর তোমার সন্তানের দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবং তোমার অভিভাবকের কথা যে বলেছিল তুমি, তোমার অভিভাবক তো আমার থেকে উত্তম অভিভাবক আর কে হতে পারে। এইভাবে উম্মে সালমার জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হতে পেরেছিলাম না। কত ত্যাগ আপনার! অথচ বর্তমান সমাজ ব্যবস্থা যদি একজন বিধবা মহিলা থাকে আপনার, অথচ আমরা কত ঘৃণার চোখে দেখি আপনার। আমরা বড় বড় মুখে কথা বলি, কিন্তু নিজের জীবনে বাস্তবায়ন যদি দেখি আপনার, তা সম্ভব হয় না আপনার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পূর্বের জীবনে আপনার যদি দেখি আপনার 10-12 জন সাহাবীর পরেই আবু সালমা উম্মে সালমা দুজনেই কিন্তু ঈমান এনেছিলেন আপনার। এবং হাফসাতে আপনার হিজরতও করেছিলেন আপনার। সেখান থেকে ঘিরে মদিনায় যে হিজরতের ঘটনা আপনার উম্মে সালমা যেভাবে আপনার ঘটনার বিস্তৃত বর্ণনা করছে আপনার, যে আবু সালমা যখন ঘোড়ায় চড়ে তার স্ত্রী এবং তার বাচ্চাকে যখন সাওয়ার করে মদিনায় যখন হিজরতের মনস্থ করলেন, উম্মে সালমার বংশধররা এলো আবু সালমাকে বাধা দিল এবং তার সেই মেয়েকে তার কাছ থেকে নিয়ে চলে গেল আপনার, উট থেকে নামিয়ে নিল আপনার। এদিকে আবু সালমার গোত্রের লোক যখন জানতে পারলেন যে তুমি তোমার মেয়েকে নিয়ে যেতে পারো, কিন্তু আমার পোতাকে তো তুমি নিয়ে যেতে পারো না, সেই গোত্র লোক এসে সেই পোতাকে নিয়ে চলে গেল আপনার। এখন বর্তমানে উম্মে সালমা, আবু সালমা এবং সালমা তিনজন 2-3 জায়গায় হয়ে গেল আপনার। এই বছর করে এই সময় কাটতে আপনার সালমা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমার 2 বছর কেটেছে আপনার এই কষ্টের জীবন আপনার। এবং যে মাঠ থেকে আপনার নিয়ে গেছিল আপনার, সেই মাঠে প্রত্যেক দিন উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা আসতেন এবং কাঁদতেন, ক্রন্দন করতেন আপনার। পরবর্তীতে তার চাচাতো ভাই তার গোত্রের লোককে ডেকে বললো, তোমরা এই কাজটা কী কাজ করছো তোমরা? এটা কাজ তো ঠিক নয়। তার স্বামীর কাছে সে যাবে, তাকে যেতে দাও। যখন এই কথা শুনে তার কওমের লোকের হৃদয়টা নরম হলো এবং তাকে কি করলো আপনার মদিনা যাওয়ার অনুমতি দিয়ে দিল আপনার। এবং আবু সালমার বংশের গোত্রের লোক তার এই পোতাকে তার মায়ের কাছে পাঠিয়ে দিল আপনার, এবং তিনি একা এসে বাচ্চাকে নিয়ে আপনার হিজরত শুরু করলেন আপনার। এই ঘটনা বলার একটা কারণ আছে আপনার, যে বর্তমানে আপনার বাড়ি থেকে বেরিয়ে মেয়েদের নিরাপত্তা নেই আপনার। যখন একটা আমার ছেলে বা আমার মেয়ে বা আমার স্ত্রী যখন বাড়ি থেকে যাই, আমাদের অন্তরটা আপনার ধুরধুর করে আপনার, যে কী না কী হচ্ছে, কী না কী কোথায় কী হচ্ছে আপনার। অথচ উম্মে সালমা মক্কা থেকে মদিনা দূরত্ব কত আপনার? 300-350 কিলোমিটার আপনার। এত দূর উঠে সফর আপনার, তিনি একাই সফর শুরু করলেন আপনার। যেতে যেতে তাইম নামক জায়গা আপনার 2 মাইল দূরে আপনার তামিম নামক জায়গাতে আপনার গিয়ে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হলো আপনার। তিনিই বা কেমন লোক ছিলেন আপনার, কি পরিবেশ ছিল আপনার? তাকে জিজ্ঞাসা করলো, তুমি কোথায় যাবা? আমি মদিনায় যাব। তখন তোমার সঙ্গে কে আছে? আমার সঙ্গে একমাত্র আল্লাহ আছে। তখন তিনি কি করলেন আপনার, তার উটের লাগামটাকে ধরলেন এবং তার মাকে এবং বাচ্চাকে তার উটের পিঠে উঠিয়ে দিলেন আপনার। এইভাবে সফর করে আপনার যেতে যেতে উম্মে সালমা বর্ণনা দিচ্ছেন যে আমার যখন কোনো প্রয়োজন হতো তিনি কি করতেন, উটটাকে বসিয়ে দিতেন এবং অন্য জায়গায় আড়ালে চলে যেতেন আপনার। অথচ আমাদের চরিত্র এমনই আপনার, যে কোনো মেয়ে ছেলেকে যদি আমরা দেখতে পাই আমরা আড়াল করে দেখি আপনার। মোবাইলে কোনো জিনিস যদি দেখতে পাই আপনার নুকে নুকে দেখি আপনার। আমাদের ইমানের অবস্থা, শিরকের অবস্থা কী অবস্থা আপনার, যে আমাদের যে কেরাবিন কাতেবিন আছে এটুকু ইমান আমাদের মধ্যে নেই আপনার। আল্লাহ যে আমাকে দেখছে, আমার কর্ম দেখছে, আমি মোবাইলে দেখছি আপনার, এটুকু ইমান আমাদের মধ্যে নেই আপনার। আমরা বড় বড় দাবি করি যে আমরা ইমানদার আপনার। আমরা জুব্বা লাগিয়ে দিই, টুপি লাগিয়ে দিই, দাড়ি ছেড়ে দিয়েছি আপনার। মোবাইলে কি দেখছি আপনার, আমার কোনো খেয়াল নেই আপনার। আজকে মোবাইল আপনার খুব ভালো জিনিস আপনার, কিন্তু জাহান্নামে যাওয়ার একমাত্র রাস্তা বানিয়ে দিয়েছে আপনার। খুব
সাবধান। যদি ইমান থাকে ন্যূনতম সাবধান হয়ে যান, আপনার এই মোবাইলে কিন্তু আপনার জাহান্নামে নিয়ে যাবে আপনার। কেন মোবাইল খুললেই আপনার অশ্লীল ছবি আসবে, গ্যারেন্টি আপনার। যদি কেউ যদি ফোন ব্যবহার করার জন্য ঠিক করে, ঠিক আছে আপনার। আর যদি মনে করে আমি অনেক কিছু দেখবো, তাহলে ওর কিন্তু বিপদ আছে আপনার। কিন্তু বর্তমান যা অবস্থা, আপনার মোবাইল না হলেও চলে না আপনার। তো এই যে আপনার তিনি যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু যখন আপনার মদিনায় গিয়ে পৌঁছলে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোবা নামক স্থানে, এই যে মসজিদে কোবা আপনার, ওখানেও কোবাতে আপনার মসজিদ নির্মাণ করেছিল আপনার, সেই কোবাতেই অবস্থান করছিলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে সাক্ষাৎ হলো আপনার, এবং তার স্বামীকেও সেখানে পেলেন আপনার। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে ওসমান যে রাদিয়াল্লাহু তাআলা তাকে যে পৌঁছে দিয়েছিলেন এবং পরবর্তীতে মক্কায় আসলেন, তিনি বলছেন আমার জীবনে এইরকম মানুষ আমি আর দেখিনি আপনার। তখন তো ভালো মানুষ ছিলেন আপনার। এবং আমি আমার স্বামী এবং বাচ্চাকে ছেড়ে 2 বছর যে সময় কাটিয়েছি, এর থেকে কষ্টের জীবন আমার জীবনে আসেনি আপনার। আজকে আমরা আরাম আয়েসে থাকার জন্য, আজকে আমার আরাম আয়েসকে বেছে নেওয়ার জন্য, ভালো মন্দ খাওয়ার জন্য আজকে আমরা দিন থেকে বিচ্ছিন্ন শিরকের মধ্যে লিপ্ত আপনার। কথাই আমরা শিরক বলি আপনার, অথচ আমরা বলি যে আমরা নামাজও পড়ি, রোজাও করি, হজও করি, সমস্ত কিছুই করি, আবার আল্লাহ তাআলার বিধানকে আমরা কুচলিয়ে দিয়ে ফরজ আইনকে আপনার লঙ্ঘিত করে আমরা আবার অনেক কিছু করেও ফেলি আপনার। যাই হোক, আমরা যদি মসজিদ কেন্দ্রিক যদি কোরআনকে নিয়ে আল্লাহ তাআলার যে বিধান দিয়েছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস আছে তার উপরে যদি আমরা অধ্যয়ন করি, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দেবেন। হে আল্লাহ, আমাদের যে সমাজ ব্যবস্থা, আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থা, এ থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দিন। এই যে জালিমের জালিম এবং তাগুতের যে আপনার অবিচার, তাগুতের সামনে যে আপনার সমস্ত মানুষ সারি সারি এমপি এমএলএ সমস্ত কিছু আপনার দেখেন যে যাদেরকে আমরা নির্বাচন করে পাঠাচ্ছি, তারা গিয়ে তার এই তাগুদের কাছে আত্মসমর্পণ করছে। আল্লাহ এই তাগুত থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন আল্লাহ। আমাদের মধ্যে যাদের মেয়ে বিবাহিত হওয়ার যোগ্য হয়েছে, আল্লাহ তাদের সুপাত্রের ব্যবস্থা করে দিন আল্লাহ। আমাদের যারা বয়োজ্যেষ্ঠ লোক আল্লাহ, তাদেরকে সম্মান করার তৌফিক দান করুন আল্লাহ, এবং ছোটদেরকে স্নেহ করার তৌফিক দান করুন আল্লাহ। এবং আমাদের মধ্যে আমাদের ছেলে মেয়ে যারা আপনার দিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে আল্লাহ, দিন থেকে বিমুখ হয়ে গেছে, তাদেরকে হেদায়েত দান করুন আল্লাহ।